আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, এটা আল্লাহরই একটা খেলা, আমাকে মৃত্যুদণ্ড দিল, সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল, তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর 2 দিন। তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি, কারণ চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে মারাত্মক অব্যবস্থা। চিকিৎসা কেন পাবে না? আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিক দিয়েই ব্যর্থ। উল্লেখ্য, জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।